হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি পাখি। আজকের দিনটা ছিল গুড ফ্রাইডে, আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটু বের করতে। আজকে আমরা যাচ্ছিলাম এসপ্ল্যানেড একটু শপিং করতে। আর এখানে বেরোনোর পরেই মনে পড়েছে যে গাড়িতে পেট্রোল নেই বেশি, তাই আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল দিতে। যখনই আমরা কোথাও বেরোনোর প্ল্যান করি প্রত্যেকবারই বেরোতে ভীষণ লেট হয়ে যায়। অবশ্য সেই লেটটা আমার জন্যই হয়, আর আজকেও তাই হয়েছে। বেরোনোর কথা ছিল ওই 5টা নাগাদ, আর আমাদের বেরোতে প্রায় বেজে গেছে 5:30 6টা। 6টার সময় বাইরে কিন্তু ভালোই আলো ছিল, আর দেখতে দেখতে গরমকাল তো প্রায় পড়েই গেল। তবে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি গরম লাগছিল। যাই হোক, রাস্তাঘাট ভালোই ফাঁকা ছিল, তাই আমাদের পৌঁছতে বেশি সময় লাগেনি। এখানে প্রায় আমরা পৌঁছেই গেছি নিউ মার্কেটে। এমনিতে নিউ মার্কেটে প্রত্যেক দিনই ভালোই ভিড় থাকে, তবে আজকে ছিল ছুটির দিন, তাই ভিড়টা একটু বেশি ছিল। আর এই ভিড়ের মধ্যে বাইক চালাতে যে কতটা সমস্যা হয় সেটা যারা বাইক চালাও তারা ভালো করেই জানো। এছাড়াও একটা বড় সমস্যা হচ্ছে এখানে পার্কিংয়ের সমস্যা। প্রপার পার্কিং এরিয়া না পেলে সায়ন একদমই যেখানে সেখানে গাড়ি রাখা পছন্দ করে না, তাই অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে আমরা একটা পার্কিং এরিয়া পেলাম। গাড়ি পার্ক করে হব মার্কেটে ঢোকার পরই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সুন্দর ফুলের দোকানটা। এখানে সব সুন্দর ফ্রেশ কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে বুকে বানিয়ে রেখেছে। এতটাই সুন্দর দেখতে লাগছিল যে ভিডিওস না করে আর থাকতেই পারলাম না। এখানে আবার খুব সুন্দর সুন্দর হলদি প্ল্যাটার, এঙ্গেজমেন্ট প্ল্যাটার, মেহেন্দি প্ল্যাটার, আরও বিভিন্ন ধরনের প্ল্যাটার্স ছিল, যেগুলো খুবই দারুণ দেখতে লাগছিল। অ্যাকচুয়ালি আমরা একটু হোম ডেকোরের জিনিসপত্র দেখতেই মেনলি প্ল্যানেটে গেছিলাম, তাই আর বেশি দেরি না করে আমরা ওই দিকেই চলে গেলাম। এখানে একটা শপে দেখো কত সুন্দর সুন্দর মেটেলের রাজস্থানী প্যাটার্নের মিউজিশিয়ান, শো পিস, ওয়াল হ্যাঙ্গিং, ল্যাম্পশেড, আরও কত কিছু আছে। বহু স্টাইলের অনেক কিছু ডেকোর আইটেমস রয়েছে। তবে হ্যাঁ, এখানে এই জিনিসগুলোর প্রাইস কিন্তু খুব একটা রিজনেবল নয়। যাদের ভালো বার্গেনিং স্কিলস রয়েছে তারা কিন্তু এইখানে এসে শপিং করতেই পারো। এই শপটা ছিল হব মার্কেটের ভেতরে। হব মার্কেটের ভেতরে এরকম আরও অনেক ডেকোরেটিভ আইটেমের দোকান রয়েছে। এইটুকু একটা ভিডিওর মধ্যে কখনোই এতটা কভার করা পসিবল নয়, তাও আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। বাকি জিনিসগুলো নেক্সট পার্টে দেখাবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। টাটা।